গুড মর্নিং। আমি সুমন। আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে একটা রান্নার ভিডিও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এখানে ইলিশ মাছের মাথা ছিল, তাই আলু বেগুন দিয়ে করব বলে ভেবেছিলাম। এখানে তেল নিয়ে নিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথা। আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার ইলিশ মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওর মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। একদম কম সময় আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই ইলিশ মাছের মাথাটা এভাবে কিন্তু রান্না করলে গরম গরম ভাতে আর কিছু লাগে না। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা সুন্দর করে ভাজবো একটু নুন আর হলুদ দিয়ে। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ। একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরো। বেগুনটা বেশি ভাজতে দেব না, কেন বেশি ভাজলে বেগুন গলে যায়। অল্পই ভাজবো। এবার ওর মধ্যে হাফ চামচের মতন দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি কষাবো। আর একটু দিয়ে দেব হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। মাছের মাথা যে কোনো মুড়ি ঘন্ট বলো বা চচ্চড়ি। এবার ওই মশলাটা কষিয়ে দিয়ে দিলাম মাছের মাথা। একটু ভেঙে ভেঙে দেব যাতে মাখা মাখা হয়। এবার সামান্য একটু জল দেব আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। অল্পই জল দিলাম, একদম এই তরকারিটা মাখা মাখা হবে। 5 মিনিট ফুটে উঠলেই আমি বন্ধ করে দেবো। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে নেব। মাছের মাথা আলু বেগুন দিয়ে এভাবে যদি রান্না করা যায় গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব দারুণ লাগে। ওপর দিয়ে 1 চামচের মতন সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ঢেলে নিলাম একটা বাটিতে। খুব সুন্দর কালারটা হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ারও করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার রান্নার ভিডিওটি দেখার জন্য। আবার কালকে দেখা হবে নতুন রান্নার ভিডিওর সাথে। নমস্কার।